শীতের বৃহস্পতিবার তপ্ত হয়ে উঠল আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কয়লাকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির তল্লাশি অভিযান। আর দু জায়গাতেই পৌঁছে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। কোথাও কলকাতার পুলিশ কমিশনার, কোথাও রাজ্য পুলিশের ডিজি। আর চমকে ওঠার মতো বিষয় হলো ইডির অভিযান চলাকালীন তাদের সামনেই ভিতর থেকে নথি, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম বের করে নিয়ে চলে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবটাই দেখলেন ইডি অফিসাররা। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। কয়লা বাজারের কোটি কোটি টাকা কোথায় গেল তার উত্তর পেতে এদিন সকালে দেশের 10টি জায়গায় একযোগে তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যেই ছিল তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস। সূত্রের খবর, এই দিন সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ইডির টিম। সকাল 7টা থেকে এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তকারীরা আসেন। ভেতরে যখন তারা ঢোকেন সেই সময় নাইট শিফটের 2 জন কর্মী ছিলেন, তারাই একমাত্র ভেতরে রয়েছেন। সকালের দিকের কোনো কর্মীরা এখনো পর্যন্ত আসেননি। সকাল 7:10 নাগাদ ইডির আরও একটি টিম লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। বহুতলের 4 তলায় প্রতীক জৈনের ফ্ল্যাটে চলে তল্লাশি। আর তার মধ্যেই হঠাৎ সকাল 11:55 লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কমিশনারের গাড়ি সামনে থেকে আসছে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কিন্তু আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের যে বাড়ি সেই ক্যাম্পাসে কিন্তু পুলিশ কমিশনারের গাড়ি প্রবেশ করে গেল। এর 5 মিনিটের মধ্যে বেলা 12টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ির সামনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। গাড়ি থেকে নামলেন এবং রাস্তায় গাড়ি থেকে নেমে তিনি হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করছেন। তার মুখে একটা কথা শোনা যায়, বাড়িটা কোথায়। প্রায় 18 মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। DD raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR আমাদের কাজ চলছে। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। ইডি হানা দেওয়ার প্রায় 5 ঘন্টা 45 মিনিটের মাথায় সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বহুতলের বেসমেন্ট দিয়ে ঢুকে লিফটে সোজা 12 তলায় চলে যান তিনি। এর কয়েক মিনিটের মধ্যেই সামনে আসে এই ছবি। দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে। এই যে গাড়ির নম্বর WB06Y যে গাড়ির নম্বর তারা गार्ड क्वेश्चन देखते पाচ্ছি। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में FIR होगा फॉरेंसिक टीम का बारे में। সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের উপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। বিকেল 4:22 নাগাদ সেক্টর 5-এর অফিসে পৌঁছন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। এর কয়েক মিনিট পর আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। ইডির তরফে করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় আইপ্যাকের অফিসে যায়, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।